আজকে একটা প্রবলেম করে দেবো, 6 দাগের একটা প্রবলেম করে দেবো। 6 দাগে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রবলেম আছে, একটা প্রবলেম আমি করে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর যেটা আমরা করছি সেটা ভালো করে দেখো, কি করছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। কি প্রবলেমটা আমাদের 6 দাগের, 6 দাগে আমরা যদি একটু 6 দাগের আজকে 2-1টা করে দিই, সব 2-1টা যখন করছি 2-1টাই করবে। এখানে আছে a/b সমান আছে x/y, এটা হলে বলছি তবে দেখাও যে কি দেখাতে বলছি, a + b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স এর কিউব সমান x + y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার a কিউব। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রবলেমগুলো টেস্ট প্যাড দেখতে পাবে, ভালো করে করার চেষ্টা করবে। a/b সমান x/y হলে তাহলে এটা সমান এটা প্রমাণ করো। তাহলে কি করবো দেখো, এটা সমান আমরা কি দেবো, কে ধরিলাম বলে লিখে দেবো, এবার এটা সমান কি, এটা সমান কি, তাহলে a/b সমান কি বা a সমান হবে b কি। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করবো। এটা সমান কি ধরিলাম, তাহলে এটা সমান কি এবং এটা সমান কি, তাহলে a/b সমান কি হলে a সমান b কি হবে। আবার x/y সমান কি, এটা সমান কি হলো, এটা সমান কি হলো, তাহলে এটা করলে কথা হবে x সমান হবে y কে, এটা সমান x সমান হবে y কে, a সমান b কে হলো। তাহলে এর মান কি বসালাম, x এর মান y কে বসে দিলাম, বসাবো আর এর মান b কে বেরোলো, x এর মান y কে, এই অঙ্কে আমরা বসিয়ে দেবো। তাহলে বাম পক্ষ যেটা প্রমাণ করবো তার বাম পক্ষটা একটু লিখে রাখি আমি, বাম দিকে বা ডান দিকে এর মান কত বেরিয়েছে, এর মান বেরিয়েছে b কে বেরিয়েছে, আর x এর মান y কে বেরিয়েছে। আমরা এটা মুছে দেব, কারণ আমরা ব্ল্যাক বোর্ডটা পরিষ্কার করতে হবে, হোয়াইট বোর্ডটা আমরা পরিষ্কার করে দেবো। এই যে যেটা প্রমাণ করবো তার বাম পক্ষটা লিখি, বাম পক্ষ কি আছে, a + b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স এর কিউব, এটা দেওয়া আছে, এটা আমরা লিখে দিলাম, এটা আছে এক্স এর কিউব। তাহলে কি করবো দেখো, a + b আছে, এর মানটা বসাও, এর মান b কে আছে প্লাস b কোনো মান নেই, b বসিয়ে দাও, আবার এর মান, এটা মান বসিয়ে দাও, এর মান আছে b কে, তার b স্কোয়ার কে স্কোয়ার হবে প্লাস এটা b স্কোয়ার আছে, b স্কোয়ার হবে। এখানটা ভালো করে বুঝে নাও কি করছি দেখ, a সমান b কে বসালাম প্লাস b কোনো মান নেই, b বসালাম, a স্কোয়ারটাকে লিখতে পারি b কে স্কোয়ার মানে b স্কোয়ার কে স্কোয়ার লিখতে পারি প্লাস b স্কোয়ার ইন্টু এক্স এর কিউব মানে y কে কিউব লিখে দিলাম, হয়ে গেল। এখান থেকে কি কমন যাবে দেখো, b কমন যাবে, b কমন গেলে এখানে পড়ে যাচ্ছে k, এখানে কিছুই নেই প্লাস 1, এখানে b স্কোয়ার কমন যাবে, b স্কোয়ার কমন গেলে এখানে পড়ে যাচ্ছে k স্কোয়ার প্লাস 1, এখানে আছে y এর কিউব আর k কিউব পড়ে আছে, k কিউব লিখে দিলাম, y এর কিউব k কিউব। তাহলে এবার k প্লাস 1 ইন্টু k স্কোয়ার প্লাস 1, এটা আগে দেখো, k প্লাস 1 k স্কোয়ার প্লাস 1 b ইন্টু b স্কোয়ার, b এই যে b স্কোয়ার আর b এটা গুণ করো b কিউব, এটা আছে y এর কিউব, এটা আছে k কিউব, এটা দেখে নাও। তাহলে কি করলাম দেখো, ভালো করে বুঝে নাও কি করলাম, আগে ভালো করে দেখো। বাম পক্ষ লিখে দিলাম, এর মান b কে আছে, এর মান b কে বসিয়ে দিলাম, এর মান b কে বসিয়ে দিলাম, প্লাস b আছে, b বসিয়ে দিলাম, a স্কোয়ার b কে স্কোয়ার মানে b স্কোয়ার কে স্কোয়ার প্লাস b কোনো মান নেই, b স্কোয়ার x এর মানে যে দেখো y কিউব, x এর মান y কি, তার k কিউব হয়ে গেল। তারপরে এখান থেকে দুটো থেকে b কমন দিলাম, দেখো এই যে b কমন দিলাম, k প্লাস 1 করে আছে, এই দুটো থেকে দেখো এই যে b স্কোয়ার আছে আর এই যে b স্কোয়ার আছে কমন দিলাম, এখানে আছে k স্কোয়ার প্লাস 1 y এর কিউব ইন্টু k কিউব, এইবার দেখো এই যে b স্কোয়ার আর b এটা গুণ করলে হয় b কিউব, আর এটা হচ্ছে y কিউব, আর এটা হচ্ছে k কিউব, এইটা আমাদের হয়ে গেল। আর কি করে আছে দেখো, এটা আর এটা করে আছে k প্লাস 1 ইন্টু এটা k স্কোয়ার প্লাস 1, বা এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, বা এটা আগে লিখে এটা লিখতে পারো, এটা আমার বাম পক্ষ হয়ে গেল। এইবার আমরা যেটা ডান পক্ষটা করছি, এবার বাম পক্ষ হয়ে গেল, এবার ডান পক্ষ করছি দেখো,
বাম পক্ষটা আমরা করে দিলাম। এবার ডান পক্ষ কিরকম করবো? ডান পক্ষ যেটা আছে লিখে নাও, লেখা আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। এক্স এর মান খুঁজুক। এক্স এর মান কত? ওয়াই কে প্লাস ওয়াই এর কোনো মান নেই, ওয়াই থাকবে। এবার এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই এর কোনো মান নেই, ওয়াই স্কোয়ার। দেখো এক্স এর মান ওয়াই কি, এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার এর মান কত? বি কি, এর মান বি কে, তার কিউ, এই যে কিউ আছে কিউ বসিয়ে দাও, বসিয়ে দিলাম। তাহলে এখানটা কি হবে? ওয়াই আছে ওয়াই কমন নিয়ে নাও, এখানে আছে কি প্লাস ওয়ান, ওয়াই এর মান কমন, যে ওয়াইটা কমন নিলে এখানে আছে কি, এখানে প্লাস আছে প্লাসের পর কিছু নেই, ওয়ান আছে, ওয়ান থাকবে। এটা ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে আছে কি স্কোয়ার প্লাস ওয়ান, এখানে বি কিউ, এই যে কিউ আছে আর কিউ লিখে দিলাম। তাহলে এরপরে কি হবে দেখো, প্রথমে এটা লিখো, তারপরে এটা লিখো, এটা আছে কি প্লাস ওয়ান, তারপরে এটা লিখো কি স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে এটা লিখো ওয়াই গুণিত ওয়াই কিউ, আগে বি কিউ লিখে দাও, বি কিউ, তারপরে ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার, এটা ওয়াই কিউ হবে, এটা আর এটা গুণ করলে ওয়াই কিউ হবে, আর এটা হবে কে কিউ হবে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখে না, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল, অতএব বাম দিক আর ডান দিক একই হয়ে গেল, অতএব লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা হয়ে গেল। এটা আমরা এই যে প্রবলেমগুলো করে দিলাম, আমরা অনেকগুলো প্রবলেম করলাম। আজকে ক্লাস 10-এর লাস্ট একটা প্রবলেম করাবো, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, 5-এর দাগে, ওই পেজে ওই দাগে 5 নম্বর প্রবলেম, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এবং টেস্ট পেপারে বহু জায়গায় থাকবে, এবং একটু প্রবলেমটা একটু মনে হলেও হতে পারে, যে একটু টাফ প্রবলেম হলেও মনে হলেও হতে পারে, বারবার প্র্যাকটিস করবে। এই যে কি প্রবলেম আছে দেখো, দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান দেওয়া আছে এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 দেওয়া আছে। এটা হলে দেখাও যে বা প্রমাণ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করব, এই যে প্রবলেমটা উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দেবো। এই যে এটা হলে ওটা প্রমাণ করো, এখানে স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আছে। আমরা কি করব, এটা এবং এটা আমরা বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে উভয় পক্ষকে বর্গ করিয়ে পাই লিখে দিতে পারি। আমরা উভয় পক্ষকে বর্গ করিয়া পাই বা বর্গ করিয়া পাই বলে বর্গ করে দাও। তাহলে এক্স বাই ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর এটা এ প্লাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। কী করলাম দেখো, আমরা কি করলাম, এটাকে বর্গ করবো উভয় পক্ষে, এটাকে বর্গ করা মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে, এটাকে বর্গ করা মানে এ প্লাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার হবে। এরপরে আমরা কি করবো, যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া কী করবো, ধরো এ বাই বি সমান সি বাই ডি, উপরের সঙ্গে নিচেরটা যোগ, উপরটা থেকে নিচেরটা বিয়োগ, আর উপরটার সঙ্গে নিচেরটা যোগ, উপরটা থেকে নিচেরটা বিয়োগ। কি বললাম, উপরটার সঙ্গে নিচেরটা যোগ, উপরেরটা যেটা হবে, উপরটার লবটা যেটা হবে, উপরটার সঙ্গে নিচেরটা যোগ এ প্লাস বি, নিচে উপরটা থেকে নিচেরটা হবে, উপরটা থেকে এ মাইনাস বি হবে, উপরটার সঙ্গে নিচেরটা যোগ, নিচে উপরটা থেকে নিচেরটা বিয়োগ, এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া কিরকম করবো, উপরটার সঙ্গে নিচেরটা যোগ করে দিলাম, এই যে উপরটা আর নিচেরটা, উপরটার সঙ্গে নিচেরটা যোগ, আবার উপরটা থেকে নিচেরটা বিয়োগ, এটা করে দিলাম। তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া করে দিলাম, অতএব দিয়ে এটা তুলে দিলাম। এটাকেও একই রকম করবো, উপরটার সঙ্গে নিচেরটা যোগ এ প্লাস 2, এটার সঙ্গে নিচেরটা যোগ এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা বোঝানোর জন্য লিখেছিলাম, ভালো করে দেখো, এটার সঙ্গে উপরটার সঙ্গে নিচেরটা যোগ, এটা করলাম উপরে, উপরটার সঙ্গে নিচেরটা যোগ ডিভাইডেড বাই উপরটা থেকে নিচেরটা বিয়োগ, উপরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে উপরটার সঙ্গে নিচেরটা যোগ, উপরটা যেমন আছে তেমন লিখলাম প্লাস নিচেরটা যোগ, আর নিচে উপরটা থেকে নিচেরটা বিয়োগ, উপরটা হচ্ছে এ প্লাস 2 এর হোল স্কোয়ার, নিচেরটা বিয়োগ এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এইভাবে আমরা করে দিলাম। এরপরে কি করবো, এটা যেমন আছে তেমন থাকবে, ডান দিকটা আমরা সরল করবো।
ডান দিকটা কীভাবে সরল করবো, এটা আমরা একটা সূত্র বসিয়ে দিতে পারি, নিচেটাকে সূত্র বসিয়ে দিতে পারি। a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, আমরা একটা সূত্র জানি ক্লাস 7 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এই সূত্র হচ্ছে 4ab। a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এই সূত্র হচ্ছে 4ab। এটা a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার 4 ইন্টু a ইন্টু b মধ্যে 2, এটা 4ab হয়ে গেল। আর উপরে আছে, উপরে একটা সূত্র হয়, সেটা কিন্তু বসাবো না, আমরা এমনি সরল বসে দিলে হয়, কিন্তু আমরা বসাবো না। 2 এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র হয়। তাহলে এটা মানে আমরা এমনি সরল করি, a স্কয়ার প্লাস 2ab 2ab 2 ইন্টু a ইন্টু 2 প্লাস b স্কয়ার মানে b স্কয়ার এটা b স্কয়ার, এটা a প্লাস b এর হোল স্কয়ার, প্লাসের মধ্যে প্রথম সূত্র প্লাস। এবার a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab a ইন্টু 2 প্লাস b স্কয়ার b স্কয়ার লিখলাম। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এদিকে প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে যাবে। তাহলে উপরে কত আছে একটু দেখে নিই। তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত, কি করলাম একটু ভালো করে বুঝি। আমরা তো শুরু তো করলাম এইখান থেকে, কি করলাম এটা আমাদের দেওয়া আছে, ঢুকে নিলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার এটা স্কয়ার বাই এটা স্কয়ার বর্গ হয়ে। এবার যোগভাগ প্রক্রিয়া করবো, এখানে কি লিখে দিতে পারো যে যোগভাগ প্রক্রিয়া দ্বারা, এটা লিখে দিতে পারো। এইবার উপরটার সঙ্গে নিচেরটা যোগ করলাম, ডিভাইডেড বাই উপরটা থেকে দেখো এটার সঙ্গে এটা যোগ, উপরে নিচে উপরটা থেকে নিচেটা বিয়োগ, একই রকম হবে উপরটার সঙ্গে নিচেরটা যোগ ডিভাইডেড বাই উপরটা থেকে নিচেটা বিয়োগ। এইবার উপরে আমরা একটা সূত্র জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দিতে পারি, কিন্তু অনেকে জানে না, সেই জন্য আমি এই সূত্র এমনি জেনারেল a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a মাইনাস b এর স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র। আর নিচে এটা সবাই জানে a প্লাস b এর স্কয়ার মাইনাস a মাইনাস b এর স্কয়ার 4ab 4a ইন্টু b, বলতে এখানে b থাকলে b হতে, এখানে 2 আছে 2 দিলাম, বাস এটা হয়ে গেল। এরপরে কি করবো দেখো, এই যে একটা স্কয়ার আছে, এই যে একটা স্কয়ার আছে, তাহলে কটা স্কয়ার 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার মানে 4, এখানে 2a স্কয়ার মানে 4 4 যোগ করলে হবে 8, আর এখানে 4 দিয়ে হবে 8 8a হলো, এইটা হয়ে যাবে। তাহলে এটা আমাদের হিসাব করে দিলাম, a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার আর 2a স্কয়ার মানে 4 যুক্ত 2a স্কয়ার মানে 4 4 যোগ করলে 8, নিচে আছে 80, এটা ভালো করে দেখে নাও। এরপরে দেখছি আমরা কি করা যায়, দেখি এখানে আছি বাম পক্ষটা আমার তো এইদিকে আছে, বাম পক্ষ যেমন আছে তেমন থাকলো। আচ্ছা এবার লিখে দিই বাম পক্ষে আছে, বাম দিকে আছে এক্স স্কয়ার প্লাস স্কয়ার এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, আর ডান দিকে আছে এটা উপরে 2 কমন নিবে, 2 কমন নিলে স্কয়ার প্লাস 4, এখানে 2 কমন যাবে, এই 2 এখানে 4 যাবে, আর নিচে আছে 80 আছে 80, এখানে একটা কম কেটে দাও 4a। আচ্ছা দেখো আমার বাম দিক আর ডান দিক এটা কিন্তু মাইনাস আছে, এটাকে যদি উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে কি হবে, কত ab এটাকে উল্টিয়ে দিলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে উল্টিয়ে দাও, এটা 4a আছে, নিচে আছে 4a, তাহলে 4 এটা উপরে চলে যাবে, এই নিচেরটা উপরে গেল আর উপরটা নিচে, এখানে নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে, এটাই প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো করবে, আরও অনেক আছে, আর একটা দিন হলে সম্ভবত অনুপাত সমানুপাতের প্রবলেমগুলো আমরা করে নিতে পারবো। তোমরা সবাই প্র্যাকটিস করবে, তোমরা সবাই ভালো থাকবে। এবং এই যে আমরা যে করলাম, এই যে অনেকগুলো প্রবলেম আজকে করে দিলাম, আগের দিন করিয়ে দিয়েছি, কেপুটের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে তোমাদের দেখবে নিজেদের অঙ্কের প্রতি একটা আস্থা এসে যাবে, ধরে অঙ্কগুলো করবে, যেখানে না বুঝতে পারবে আবার ফিরে যাবে। আমার ইউটিউবে লোড আছে, এটা ফেসবুকে যেমন আছে থাকবে, আবার ইউটিউবে লোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সেই ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবে গোপাল বরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআর, এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখবে, দেখে তোমরা যদি পারো সাবস্ক্রাইব করে নেবে, যখন যেটা দরকার আমি সেটা দেবো। শুধু ওখানে ওই প্রবলেম থাকবে না, 8, 9, 10 এবং যারা কম্পিটিশন পরীক্ষা দেবে তাদের হচ্ছে যে শর্টকাট নিয়ম এবং জেনারেল নিয়মের কিছু ম্যাথমেটিক্স এবং সঙ্গে সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস, এবং জেনারেল ইন্টেলিজেন্স কীভাবে হয় সেভাবে তার প্রস্তুতি এবং কীভাবে প্র্যাকটিস করানো হয় সেভাবে দেখবে। সেই কিছু আছে যেটা তোমাদের পছন্দ হবে তোমরা দেখবে।
এরপরেই একটু পরে 10 মিনিট পরে আমি আবার লাইভ আসবো, সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে আসবো, যারা কম্পিটিশান দেবে শুধুমাত্র তাদের জন্য, এবং তারা এই ক্লাসটা ফলো করবো। আগের দিন আমি করেছি কিছু অঙ্ক 12-13টার মতো বা 14টার মতো করে দিয়েছি, আজকেও প্রায় 14-15টার মতো জিআই ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স করবো। আজকে 5টার সময় করানোর কথা ছিল, বিশেষ কারণে আমার 5:30 বা 5:40-এর টাইমে হয়ে গেছে। আমি দুঃখিত, আপনারা হয়তো 5টা থেকে যদি বসে থাকেন, একজনেও যদি বসে থাকেন, যদি আমাকে ক্ষমা করবেন। আমি 5টার সময় শুরু করতে পারিনি, কিন্তু আমি করলাম, পরে দেরি হলেও করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাড়ির বাইরে বেরোবেন না, গুজবে কান দেবেন না, এবং সর্বোপরি আপনারা এই প্রবলেমগুলো ফার্স্ট টাইমের ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা ভালো করে প্র্যাকটিস করবে। যারা কম্পিটিশান দেবে তারা দেখবে কীভাবে করলাম, পুরানো জিনিস ভুলে গেছে, ধৈর্য ধরো। কম্পিটিশান পরীক্ষা দিতে গেলে সমস্ত কিছু কিন্তু ভালো করে শিখতে হবে, না শিখলে কম্পিটিশান পরীক্ষায় বসা যায় না, বা শর্টকাট নিয়ে হবে। আজকে যে প্রবলেমগুলো করলাম, এবং আজকে আমার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আমার বাজপুরের অধিবাসী শম্ভু চক্রবর্তীবাবু, ওনাকে আমার হার্দিক অভিনন্দন রইল। এবং সর্বোপরি যারা আমার ক্লাস বা দেখছেন বা আমার ক্লাস পরে দেখবেন, তাদেরকে আমার হার্দিক অভিনন্দন, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কত সময় হয়েছে? হচ্ছে 5টা 40 হয়েছিল, 5টা 40, 5টা 39 থেকে 7টা 7:07। 5টা কত? 39 হয়েছে কত? না আরেক দেরি করেছিল। 5টা 39 থেকে 7:07, 5টা 1 ঘন্টা 40 20, 1 ঘন্টা 20, 1 ঘন্টা 27 মিনিট। সে 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা দিয়ে হয়েছে ক্লাসটা। 1 ঘন্টা 27 মিনিট, 2 ঘন্টা 2-3 মিনিট কম, 2 ঘন্টা।